আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এনামুল হক পারভেজ, ন্যাচারাল মেডিসিন। আমার চেম্বার হচ্ছে মার্জান মেডিসিন কর্নার, চৌরাস্তার মোড়, ডাক বাংলো সড়ক, লালমনগোলা। আমি আজকে আমার একটা বোন, ওনার নাম হচ্ছে ফাতেমা, বয়স হচ্ছে 30। উনি মূলত আমার কাছে আসছে জ্বর নিয়ে। ওনার রাতে রাতে জ্বর হয়। তো ওনার ইনভেস্টিগেশনে পেলাম যে ওনার আইবিএস এর সমস্যা আছে। যেমন আইবিএস এর সমস্যা হলে ইনডাইজেশন, ব্লিডিং, গ্যাস, পেট জ্বালা পোড়া, পায়খানার সাথে অনেক সময় আম থাকে না, পায়খানা হঠাৎ শক্ত হয়, হঠাৎ নরম হয়। তো আরেকটা কথা হচ্ছে, যাদের আইবিএস এর সমস্যা থাকে তাদের দেখা যায় তাদের রক্ত স্বল্পতা থাকে, আইজিজিটার পরিমাণটা বাড়ে, অ্যালার্জি বাড়ে, আর অ্যালার্জির কারণে ওনাদের শ্বাসকষ্ট হয়। আমি ইনভেস্টিগেশনে এই সমস্যাগুলো পেলাম, এবং ওনার হাই প্রেশারটাও আছে, শ্বাসকষ্টও আছে। তো আমি আমার বোনের কাছ থেকে একটু সাক্ষাৎকারটা নিচ্ছি। উনি ওনার বাসায় বলবো ওনার কি কি পেটের সমস্যার কারণে কি কি সমস্যা আছে এই কথাগুলো একটু বলবো, আর কি কি খাবার নিষেধ করছি এই কথাগুলো একটু বলবো। বলেন আপা। আমি ধরছি আপনার নামটা একটু বলেন। আমার নাম বিবি ফাতেমা। আমার প্রথম জ্বর হয়েছে, যে জ্বর, তারপরে জ্বর, ব্যথা, গাঁত, তারপরে পেটের সমস্যা আছে। পেটের সমস্যা কতদিন বলবেন এটা পেটের একটু? সমস্যা 7-8 বছর ধরে। 8 বছর? মানে ওষুধ খায় খায় থাকি আর কি সমস্যা, পেটের সমস্যা নিয়ে কি মানে কি ফের সমস্যা? মানে বর করে ডাক দিব, ফ্যাট ফুলে উঠবো। হুম। তারপর ভালো মন্দ কোনো জিনিস খাইতে পারি না। হুম। খাইলে ফের মধ্যে সমস্যা করে বিষ করে বাড়ে যায়। হুম। যারা কোনো সময় লুট যায়, কোনো সময় পাতলা পায়খানা, আমার ওষুধ খাই না, ভালো হয়ে যায়। দেখে সমস্যাতে গরম ঠান্ডা পানি পেটে দিয়া, তারপরে ঠান্ডা হইলে এবারে ঘুমাই, হুম। এরকম হয়। আর হুম। আর কি সমস্যা, শ্বাসকষ্ট আছে কতদিন? শ্বাসকষ্ট তো আজকে মানে ছোটকালের থেকে, ছোটকাল থেকে, হ্যাঁ। পঞ্চম শ্রেণীতে এসব পরিসমতে। আর আপনার এই পেটের সমস্যা 8 বছর হ্যাঁ, এরকম ভুগতেছেন। আর খাবার আপনার আজকে এই যে পেটের সমস্যার জন্য কি কি খাবার নিষেধ করছি এটা একটু বলেন। নিষেধ করছেন। দুধ, দুধ, তারপরে চিনি, মিষ্টি মিষ্টি জাতীয়, জাতীয় খাবার কোনো কিছু আর খাইতে না গেছে। গম, আটা, ময়দা গম, আটা, জাতীয় ময়দা করে এগুলি খাইতে না, নিষেধ করছি। নিষেধ করছেন। আর আর হইছে ওই যে আপনার টক জাতীয় দধি খাইতে গেছে। টক দধি খাওয়া যাবে, কিন্তু দুধ খাওয়া যাবে না, দুধ খাওয়া যাবে না, এবং মিষ্টি জাতীয় খাবারটা একটানা 6 মাসের জন্য খাওয়া যাবে না। নিষেধ করছি। জি। এই নিয়মগুলো। আর হইছে আপনার সকালের খাবারটা খাইতে গেছে কয়টা? 10টা। 10টায়। আর দুপুরের খাবার দুপুর পর 1টা থেকে 2টা। দুইটা, আর রাত্রে হয়েছে রাতের মাগরিব খাবারটা পরে মাগরিবের পর 8টার পর। দিকে। আর 10টার মধ্যে ঘুমাইতে যেতে হবে, দুশ্চিন্তা করা যাবে না। জি। আর ভাত খাওয়ার সাথে সাথে কিন্তু পানি খাওয়া যাবে না, ভাত খাওয়ার 1 ঘন্টা পরে পানি খাইতে হবে। জি। কারণ ভাত খাওয়ার সাথে সাথে যদি পানি খান তাহলে আপনার দেখা যায় ইনডাইজেশন, গ্যাসটা আরো বাড়ে, খাবার আর এসিড একসাথে হয়, আর পেট ব্যথাটা বাড়বে। এই জন্য ভাত খাওয়ার কতক্ষণ পরে পানি খাবেন? 1 ঘন্টা পরে 1 ঘন্টা পরে পানি খাবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তো আমার বোনের জন্য নেখায়ের দান করে, এই জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওনার কাছ থেকে তথ্যগুলো নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আইবিএস এর রোগীর কথা আমরা অনেক সময় বলি, যে বিভিন্ন লোকের কাছ থেকে আমরা তথ্যগুলো নিয়ে আজকে তার প্রমাণ পাওয়া গেল যে যাদের আইবিএস সমস্যা আছে তাদের শ্বাসকষ্ট থাকে, ইনডাইজেশন, গ্যাস হয়, অ্যালার্জি হয়, হাই প্রেশার থাকে। এই যে একটা কথা হচ্ছে কি, যাদের মানুষের রোগ হয় পেটে, মৃত্যু হয় কোলনে। এজন্য এই তথ্যগুলো নেওয়া। আসসালামু আলাইকুম।